আসমান কান্দে জমিন কান্দে কান্দে রে ভাসে আজ বুঝি কার বালা গো লাগাছে মর কালে যায় আল্লাহুম্মা সাল্লি আজকে মৌলানা ভাই বললেন আপনারা সবাই জানেন মহরম। আপনারা একবার কারবালার দিকে তাকায় দেখেন, সেখানে কোনো পাখা ছিল না, কোনো হাত পাখাও ছিল না, কোনো লাইটের ব্যবস্থাও ছিল না। আমার দয়াল ইমাম সাহেব আমার খাজা বাবা ফরমাইলেন, আমার বাজার ফরমাইলেন যে যখন মদিনা থেকে রওনা হইলেন বললেন আমি নানা জানের মাজার শরীফ জিয়ারত করে বিদায় নিলেন। বললেন এই আমার নানা জানের ভক্তগণ আশেকগণ, আমি কুফার উদ্দেশ্যে রওনা দিতেছি, আপনারা কারা কারা আমার সাথে যাবেন? আমার সেই দয়াল ইমামের সাথে ৭২ জন মর্দে মুমিন আমার বাবাজান ফরমাইছেন, তাদের জন্য তাদের উদ্দেশ্যে বলছেন তারা মর্দে মুমিন। সেই ৭২ জন মর্দে মুমিন বলল যে হুজুর আমরা আপনার সাথে যাব। তিনি বললেন যে আমি সপরিবারে যাব। সকলেই তখন বললেন যে আমরাও সপরিবারে যাব। প্রাণের ভাই বোনের আমার যখন কারবালার প্রান্তে উপস্থিত হইলেন ইমাম সাহেব, দুলদুলের পা যখন দাঁড়িয়ে গেল তখন তিনি তার ওসিয়ত করেছিলেন দয়াল নবী তার বড় ভাই, সকলের ওসিয়তনামা খুলে দেখলেন যেখানে তোমার দুলদুলের পা ডেবে যাবে সেটাই কারবালার ময়দান। তখন তিনি আশেকদের উদ্দেশ্যে বললেন, বোগাবাতি নিভাই দিলেন। নিভাইতে বললেন হে বাবার আশেকেরা, নানা জানের আশেকেরা, আপনাদেরকে আমি বিদায় দিলাম, আপনারা যে যে অবস্থা যেখান থেকে পারেন সবাই চলে যান, এটা কারবালার ময়দান, আমার আর যাওয়া হবে না, আমার আর যাওয়া হবে না, আপনাদেরকে বিদায় দিলাম, আপনারা সকলে চলে যান। তারপর আশেকেরা যখন বাতি জ্বলাই দিলেন, সেই ভোগাবাতি ছিল তখন প্রাণের ভাই বোনেরা ভোগাবাতি জ্বলাই দিয়া করজোরে বললেন, গলায় গামছা নিয়ে হাত জোর করে বললেন যে হুজুর আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাকে ছেড়ে আমরা যাব না। সেই ইমাম সাহেবের সেই কারবালার দৃশ্য আপনারা খেয়াল করেন। প্রাণের ভাই বোনেরা আমার, সেই ইমামের